একটা ফোন দে আইতে কো। কিরে তোর থাকার জায়গা ছিল না, ওই তোরে থাকার জায়গা দিছে। তুই খাইতে পারতি না, তোরা খাওয়াইছে, আর তুই ওর গায়ে হাত তুললি। এই তুই চুপ থাক, তোর লগে আমি পরে কথা কমু। আর ফরহাদ, একটা মেয়ে তোরে মন প্রাণ দিয়া ভালোবাসছে, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসছে, আর তুই কি করছস? সাময়িক সুখের জন্য মেয়ের জীবনটা নষ্ট করে লাইছস। তাতে তোর সমস্যা কি? তুই আমার গায়ে হাত তুললি কেন? আমার সমস্যা কি? তুই যখন মেয়েটারে ভালোবাসছস, আমি খুব খুশি হয়েছি বন্ধু। সর্বপ্রথম কিন্তু আমিই জানছি, আর মনে হয়েছে কি জানোস, এটা মনে হয় এবার অনেক সুখী হইব। খুব ভালো একটা মানুষ বাইচা নিছে জীবন সঙ্গী হিসাবে, কিন্তু কল্পনাতেও ভাবি নাই তুই যে এই কাজ করবি, তুই যে এত নিকৃষ্টতম মানুষ, এটা আমি জানতাম না। আরে ভাই কি হয়েছে একটু ক্লিয়ার করা কস না। কি হয়েছে তুই এখনো বুঝতেছস না? তোর বন্ধু ফরহাদ একটা মেয়েরে প্রেমের ফাঁদে ফালায়া জীবনটা শেষ করে দিছে, এনজয় করছে ওর সাথে। আর সেই মেয়েটাকে জানোস? তোরই বোন। তোর বোন কোনো উপায় না পাইয়া, তোরে বলতে না পাইরা আমার কাছে এসে বলছে, এমনকি নিজের জীবনটাও শেষ করতে গেছিল, আমি বাঁচায় রাখছি। বন্ধু, এটা যে ওর বোন আমি জানতামই না। কেন? ওর বোন জানলে কিছু করতি না? আর অন্যজনের বোন জানলে ফুর্তি করে ছাইড়া দিতি? সরি বন্ধু, এই সরি মানে? কিসের সরি? মাফ করে দে আমাকে। এটা কি মাফ করার মতন কোনো কাজ? তুই যেটা করছস অনেক বড় অন্যায় করছস, যেটার শাস্তি একটাই, আজকের মধ্যে তুই ওর বোনরে বিয়ে করবি। একদম চুপ, যেটা বলছি এইটাই। আয়।